ওই যে এলো সালা। আজ ওকে পরিষ্কার করে কথা বলতে হবে। হ্যাঁ, এ বাড়ি আর জমি আমাদের তিন ভাইয়ের। ওর ভাগে যে আমাদের কিছু দেওয়ার নেই সেটা ওর জানা দরকার। ঠিক বলেছো দাদা। 2 টাকার মুরদ নেই, চাষবাসে যোগ্যতা নেই, শুধু পড়ে থাকে কুঁড়ের বাচ্চা বোঝা একটা। আর আমাদের কি সোনার ডিম পাড়া হাঁস আছে নাকি? পয়সা কি গাছে ফলে? অনেক সহ্য করেছি, আজকে ঘর থেকে বের করতেই হবে, যাই হয়ে যাক। থাক গো, আমি শুনে ফেলেছি তোমাদের কথা। আমাকে বাড়ি থেকে তাড়াবে, তাই তো? তাহলেই তো তোমাদের শান্তি। তাহলে অন্তত আমাকে এইটুকু বলে দাও যে আমি যাব কোথায়। তুই বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়া যা। আর কতদিন পরের বোঝা হয়ে থাকবি? হ্যাঁ, ওই যে পুকুর পাড়ের ডোবা জমিটা আছে, ওই ধরে নে এটা তোর ভাগ। ওর থেকে বেশি কিছু আশা করবি না আমাদের। এটা তোমরা আমার সাথে করতে পারলে? ওই জলার জমি শেষ পর্যন্ত ওখানে আমি কি নিয়ে থাকবো বলো? আর ওতে কি চাষ হবে? অন্তত আমাকে থাকার একটা ঘর তো দাও। থামো থামো তোমরা, সম্পত্তির লোভে আর কত নিচে নামবে? এতটাও নিচে নেমো না। বাবা মা বেঁচে থাকতে তিন ভাইয়ের সমান অধিকার দিয়ে গেছেন, আর জয়ের ভাগে শুধু জলার জমি। তোমাদের দেখছি দরদ একেবারে উথলে উঠছে। হ্যাঁ, ভালো, ঠিক আছে, তুমি দরদ দেখাও। তবে ওই জমিটাই ওর হবে, আর বাকি সব আমাদের। হ্যাঁ, এই সংসার আমরা চালাই, আর আমরাই ঠিক করব কি হবে না হবে, ঠিক আছে? অত বাবা মা দেখাতে এসো না। আজকে 50 বছর দেখছি এই এক দৃশ্য। আজকে পূর্ণিমার রাত। আমার বিশ্বাস আজই হবে সেই অলৌকিক ঘটনা। হায় রে ওপরওয়ালা, যা শুনেছি এত বছরে তা তো দেখছি সত্যি সত্যি আছে। ওরে বাবা, ও গ্রামের দিকে তাকালো, নিশ্চয়ই শিকারের সন্ধান করছে। না 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 না, প্রাণ থাকতে আমি এমন ঘটনা ঘটতে দেব না। সাবধান থাকতে হবে সবাইকে। সবাইকে আমি সাবধান করব। পাগলামো করো না ঠাকুরপো, আমার কথা শোনো, কিছু খেয়ে নাও। জয়, তুমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওনি। খাবো কি বৌদি? দাদারা আমার সাথে এটা করতে পারলো? এই কাদা জলে কি চাষ হবে? আমাকে ঠকাতে ওদের বুক কাঁপলো না? তুমি হাল ছেড়ো না, বিপদ আসলেই লড়াই করতে হয়। ওপরওয়ালার ওপর ভরসা রাখো, কোনো না কোনো পথ তিনি ঠিক দেখাবেন। দেখা যেতে পারে এই জমি হয়তো তোমার ভাগ্য বদলে দেবে। দেখো না বৌদি, পাশেই ওই ভয়ঙ্কর গুহা। সুখিয়া কাকু বলে, তাছাড়া গ্রামের আরো লোকজন বলে ওখানে কে যেন থাকে। এখানে চাষ করার সাহসী বা কার হবে? আর ওদের সাহস নেই বলেই হয়তো আমাকে দিয়ে দিয়েছে বোকা ভেবে। এখন আমি কি করব কিছুই মাথায় আসছে না। আমার ছোট ঠাকুরপোটা যে এত ভীতু আমি জানতাম না তো। সাহস হারালে চলবে না তোমায়। তুমি সৎ ভালো ছেলে, তোমার ওপরে আমার ভরসা আছে। ভালো কাজ করো, ফল ভালোই হবে। আর ভেবো না, কেউ তোমার সঙ্গে না থাকলেও আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, তোরা দেখ না, চালাকি করে এই যে জমিটা দিলাম, এতে ওর কিছুই হবে না। 2-1 মাসের মধ্যে হাল ছেড়ে দেবে, তখন ওটাও আমাদের হয়ে যাবে। ঠিক, তারপর যখন ভিক্ষে করতে আসবে তখনই বলবো বাড়িতে জায়গা নেই। দূর হয়ে যা, নিজের পায়ে দাঁড়া, সালা ভাগ এখান থেকে। হ্যাঁ, কি মজা! তাহলে পুরো জমি আর বাড়িটা তো আমাদেরই হবে। তবে ওই ভালো মানুষ মেয়ে ছেলে বৌদিটা যে কি করবে! আরে তোমরা ওকে নিয়ে চিন্তা করো না, ওকে আমি সামলাবো। যা বলছে বলুক, বেশি সততা, ওর কথায় কান দেবে না। মনে রাখবে দাদা, বেটা খুব চালু মাল। যতই সাহায্য চাক, ওকে কোনো রকম সাহায্য করবে না। না টাকা না বীজ, কিচ্ছু না। একবার যখন বাইরে বেরিয়েছে তখন ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর পার্বতী দিদিকেও বোঝাবেন দাদা, যেন লুকিয়ে লুকিয়ে কিছু না দেয়। তোমার মুখটা আজকে এরকম শুকনো দেখাচ্ছে কেন গো? দেখাবে না? সব শুনেছো তো? আমাকে ওই জলার জমিটাই দিয়েছে। একেই জলা জমি, তার উপর ওর সামনে আবার সেই রহস্যময় গুহা। আমার জয় তো হাল ছাড়া ছেলে নয়, জলা জমিও কাজে লাগে। তোমাকে বুদ্ধি খাটাতে হবে। আখ চাষ করতে পারো তুমি, যদি পরিশ্রম করো। আর
আমি জানি তুমি পরিশ্রমী, তুমি পারবে। তুমি বুঝতে পারছো না, দাদারা শুধু আমায় এই গ্রাম থেকে তাড়ানোর ফোন দিয়ে আসছে। আর তুমি লড়াই করে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেবে যে তুমিও পারো। ওরা দয়া করে যে তোমাকে জলা জমি দিয়েছে, তুমি জমি থেকে এমন ফসল ফলাবে যে গ্রামের সবার চোখ কপালে উঠবে। তারপর দেখব তোমার দাদারা তোমায় কি বলে। ঠিক আছে, কাল থেকে আমি সাহায্য করব। প্রথমে জল বেরোনোর পথ বের করতে হবে। বাবার সাথে কথা বলবো, আমার বাবা নিশ্চয়ই কিছু পরামর্শ দিতে পারবেন। সত্যি মজার মনে হয়, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। সুকিয়া কাকু, এত সন্ধেবেলা এখানে? ও জয়, বাবা, তা তুমি এদিকে কি করছো? আমি তো বুড়ো মানুষ, এদিক সেদিক করি কাটে আমার দিন। আমরা বাড়ি যাচ্ছি কাকু। শোনো শোনো, এই গুহার কথা শুনেছ নিশ্চয়ই। এখানে একটা রহস্য আছে, মানুষ না অন্য কিছু থাকে এখানে। আজকে রাতে পূর্ণিমা, সে বেরোতে পারে। তোমরা এইদিকে আর এসো না, বিশেষ করে রাত হলে। সত্যি আছে নাকি কাকু? আপনি কি দেখেছেন? বেশি কথা বলো না, শুধু মনে রাখবে একদম এদিকে নয়। এখন দ্রুত বাড়ি চলে যাও দেখি। আরে দেখো দেখো কে এসেছে! কি চাষ রে চাষি, হ্যাঁ? জলার জমি পরীক্ষা করে এলি শেষ পর্যন্ত। কত টন ধান হবে এবার, হ্যাঁ? কি বুঝলি? বেকার সময় নষ্ট করছিস, ও জমিতে কিচ্ছু হবে না, তুই পারবিও না। হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে যা একেবারের মতো, সেটাই ভালো হবে, বুঝলি? দাদা, আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাদের পায়ে পড়ছি। শেষ 1 বছর সময় অন্তত দাও। বছর শেষে আমি এই জমি চাষ করে তোমাদের হাতে টাকা তুলে দেব। যদি না পারি তাহলে নিজে থেকেই চলে যাব। টাকা? তুই আনবি টাকা ওই জলার জমি থেকে? হ্যাঁ, আমি চেষ্টা করব, আখ চাষ করব। শুধু 1টা বছরের সময় চাই। ঠিক আছে, 1 বছর সময় দিলাম। বছর শেষে যদি টাকা না দিতে পারিস, তাহলে এ বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে একেবারের মতো চলে যাবি। এখন দূর হয়ে যা আমার সামনে থেকে। জয়, দেখেছো কি সুন্দর ফলন হয়েছে? আমি তো বলেছিলাম ওপরওয়ালা একটা না একটা পথ দেখাবেনি। না বৌদি, এত ভালোভাবে ভাবিনি। প্রিয়ার বাবা বুদ্ধি দিয়েছিল, সেটাই কাজে লেগেছে। এবারে আখ বিক্রি করো, ভালো দাম পাবি। নিজের জমানো কিছু টাকা হবে, সবার মুখের ওপর উচিত জবাব দিতে পারবি। শুধু টাকা না বৌদি, প্রিয়ার জন্য একটা উপহার কিনবো। ওর জন্যই আমি এত সফল হতে পেরেছি। আমি অকৃতজ্ঞ নই, তোমার অনুপ্রেরণায় প্রথম বিক্রি করা আখের টাকা দিয়ে এটা কিনেছি, শুধু তোমার জন্য। বাহ, এত সুন্দর! কিন্তু তুমি কি পাগল? এত টাকা খরচ করার কি দরকার ছিল? দরকার ছিল। বৌদি ছাড়া আমার এই সাফল্যের প্রথম শুভাকাঙ্ক্ষী তুমি। তুমি বিশ্বাস করেছিলে আমার উপর, যখন সবাই আমাকে একলা ছেড়ে দিয়েছিল। কাছের মানুষকে ধন্যবাদ দিতে নেই, তবুও বলছি ধন্যবাদ জয়, এত মূল্যবান উপহার দেওয়ার জন্য। কিন্তু এখন তুমি তোমার টাকা দাদাদের দাও। বছর শেষ হওয়ার আগেই তাদের মুখে টাকা ছুঁড়ে মারো, তাহলে আর কোনোদিনও মুখ তুলে কথা বলতে পারবে না। ঠিক বলেছ, সামনের সপ্তাহতেই বাকি আখ বিক্রি করে ওদের সব টাকা দিয়ে দেবো। কে ওখানে? কে কে ওখানে? ওরে বাবা রে, এ তো দেখছি সুখিয়া কাকুর কথা সত্যি। আহা! বাঁচাও! 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 উফ, তুমি না বড্ড ভীতু। ভয় পেও না। এই যে বললে, তুমি বললে তাকে আখ চুরি করতে দেখেছো। সে যদি মারাত্মক কিছু হতো তাহলে তুমি আর বাঁচতে? ঠিক আছে, অত সাহস দেখাতে হবে না তোমাকে। ওই দেখো, কিছু একটা আসছে। চলো চলো, লুকিয়ে থাকি আমরা। দেখেছো তো, আমি বলেছিলাম। আমরা তোমার বন্ধু হতে চাই। এই আখ আমরা তোমাকে দিলাম, আরো দেব। তুমি, না মানে তুমি কি এই গুহায় থাকো?
এত টাকা কোথায় পেলি? জলার জমি থেকে এত টাকা মামদোবাজি পেয়েছিস নাকি? এই নিশ্চয়ই কোথা থেকে চুরি করেছিস, হ্যাঁ? আচ্ছা, এবারে বুঝতে পেরেছি। আমাদের জমির ফসল চুরি করে বিক্রি করেছিস, হ্যাঁ? না দাদা, এটা আমার নিজের আক্ষেতের টাকা, আমি তোমাদের হাতে তুলে দিতে এসেছি। ওর কাছ থেকে সব টাকা নিয়ে নাও, আমাদের মাল আমাদেরকে বিক্রি করে আবার সতী সাজছে। একদম ঠিক কথা। তুই আমাদেরই চুরি করেছিস। বড্ড চালাক হয়ে গেছিস না? চালাকি মারছিস। থামো, তোমরা কি পাগল হয়েছো? জয় কত কষ্ট করে চাষ করেছে, আর তোমরা টাকা নিয়ে ওর মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে চাও? তোমরা ভাই না শত্রু? তুমি চুপ করো, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুমি বাইরের মেয়ে হয়ে নাক গলিও না। আহারে, শুরু হয়ে গেল আমাদের বৌদির যাত্রাপালা। আমি চুরি করিনি, তোমরা কেন বিশ্বাস করছো না? বিশ্বাস করো, আমি চুরি করিনি। দেখো, ও বুঝতে পারছে তোমার কষ্ট, ও কিন্তু রেগে আছে। ওরা শুধু টাকায় ছিনিয়ে নেয়নি আমাকে মারধরও করেছে। এত কষ্টের পরও দাম পেলাম না আমি। দেখেছিস, ও আমাদের বোঝাচ্ছে। হয়তো ও বলতে চাইছে তোর দাদাদের গুহার কাছে আনতে। মানে তুমি বলতে চাও আমি ওদের এখানে নিয়ে আসবো, আর তারপর? তাহলে এটাই করা হবে। চল জয়। শোনো, আমি অনেক ভেবেছি, তোমরা ঠিকই বলেছিলে, আমি একা এই জমি সামলাতে পারবো না। মানে তুই কি বলতে চাস? আমি আমার ওই আখের জমিটা তোমাদের ফিরিয়ে দিতে চাই। সত্যি বলছিস? পুরো জমি? হ্যাঁ দাদা, কিন্তু একটা শর্ত আছে, যা বলতে পারো সমস্যা। কি সেটা? গত কয়েক রাত ধরে কেউ একটা আসে জমি থেকে আখ চুরি করে নিয়ে যায়। তোমাদেরই রাতে পাহারা দিতে হবে কিন্তু। আচ্ছা দাদা, ওই গুহার কথাটা কি সত্যি মনে হয় না? মানে ভয় ভয় করছে তো, তাই বলছি। ধ্যাৎ, সব মিথ্যে কথা। এই গ্রামের বোকা লোকেরা গল্প মারে, বুঝি না? এগুলি সব মুখে মুখে ছড়িয়ে গেছে। বাপরে পালারে, ওরে বাবারে, কি এলো রে? বাপরে! আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমরা চলে যাবো। ওরে বাবা! ক্ষমা করো, আমরা আর কখনো এই থেকে তোমার জায়গায় আসবো না। ক্ষমা করে দাও। না 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 না, আমাদের আমাদের মেরো না এভাবে গো। মেরো না, আমরা বিরাট বড় বড় ভুল ভুল করে করেছি। ফেলেছি। ভুল আমি বুঝতে পারছি এই না এখনই রে। বুঝতে পারছি ভুলটা। আমি করবো না। বুঝেছি, আমরা জয়ের কোনো ক্ষতি করব না। ওকে আমাদের ভাইয়ের মতনই সম্মান করব। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে রাজার মতো রাখবো। শুধু আমাদের ছেড়ে দাও। এখন বুঝতে পারছি বড় ভুল করে ফেলেছি আমরা, সেই জন্য এই ভুলের শাস্তি পাচ্ছি এখন। তুমি দয়া করে চলে যাও। যদি এরপর আর কোনোদিন ভুল করি তখন আমাদের এসে শাস্তি দিও। জয় ভাই আমার, কালকে রাতে আমরা আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। তোর উপর বড় অত্যাচার করেছি ভাই রে। হ্যাঁ, তোর জমি তোরই থাকবে রে। আমরা আর কখনো দাবি করব না। আর ওর সাথে সাথে বাড়িঘর আর সম্পূর্ণ সম্পত্তির যোগ্য ভাগ তুই পাবি। ঠাকুরপো, সকাল থেকে তো কিছু খাওনি, তোমার মুখ যে একেবারে শুকিয়ে গেছে। তা হঠাৎ করে কি হয়েছে তোমাদের? নিজের বাড়িতে এত ভালোবাসা পেলে কেমন যেন অবাক হয়ে যায়। না, অনেক অত্যাচার করেছি তোর উপর। এখন আমরা বুঝতে পেরেছি তুই আমাদের পরিবারেরই অমূল্য এক অংশ, আমাদের নিজেদের ভাই। আর এখন থেকে তুই সম্পূর্ণভাবে তোর ইচ্ছে মতো চলবি। আমরা তোকে কোনো কাজে বাধা দেব না। এই নে, কালকে যে টাকা ছিনিয়ে নিয়েছিলাম চোর অপবাদ দিয়ে, এসব তোর। আর তোর যখন যা সাহায্য দরকার আমাকে বলবি। আমরা বড় লোভ করে ফেলেছিলাম, ক্ষমা করিস ভাই, আমাদের ক্ষমা করিস। দেখো জয়, কেমন মজা। আমার বুদ্ধিতেই সব ঠিক হয়ে গেছে তো। ঠিক আছে, আমি শুধু চাই আমাদের পরিবারে শান্তি ফিরে আসুক। আমরা একেবারে ছোটবেলার মতো সবাই ভাই হিসেবে মিলেমিশে একসাথে থাকবো। আমরা শপথ নিলাম রে, ভাই, আর কেউ কেউ আলাদা আমাদের করতে আলাদা পারবে না, করতে পারবে বিশ্বাস না। কর তুই।